মানে হাত দিতে ইচ্ছা করবে না, মানে রাস্তা থেকে তুলে দিয়ে দিয়েছে। এখানে আলোর মতো নোংরা এবং কি বলবো, মানে এই দেখো এইদিকে দেখো, আমার ট্রাউজার্স যে দুটো অর্ডার দিয়েছিলাম আমি তোমাদেরকে ছবিতে দেখিয়ে দেবো সেই দুটো কেমন বা সেই আর এসছে এই দুটো কি। আগে কথা বলবো একটা স্ক্যামের ব্যাপারে। সম্পূর্ণ স্ক্যাম হয়ে গেছে আমার সাথে। এখানে একটা প্যাকেজ আছে, সো প্যাকেজের মধ্যে কী আছে সেটা দেখাচ্ছি, আর কি স্ক্যাম হয়েছে সেটাও বলছি। তার আগে বলিনি, অনেক দিন পর এই চ্যানেলে ভিডিও আসছে। হ্যাঁ, অনেক দিন কিছু সমস্যা চলছিল, তো যেই কারণে আমি ভিডিও দিতে পারিনি, আর ভিডিও আসেনি। প্রায় 2 মাস পর ভিডিও আসছে, ঠিক আছে? 2 মাসেরও বেশি হবে আই থিঙ্ক। ভিডিও দেখি কতটা দিতে পারবো বলতে পারছি না, আমি চেষ্টা করবো ভিডিও দেওয়ার, কারণ এখন বাইরে বেরোনো হচ্ছে না। আর অনেক রিজন ছিল যে কারণে এতদিন ভিডিও দিতে পারিনি, তো আবার চেষ্টা করবো আস্তে আস্তে। তো চলো এবার দেখা যাক স্ক্যামটা কি হয়েছিল আমার সাথে। তো এখানে দেখতে পাচ্ছি একটা ফ্লিপকার্টের প্যাকেজ আছে। তো আমি করেছিলাম কি, অনলাইন শপিং ওয়েবসাইট থেকে একটা জিনিস অর্ডার করেছিলাম, সামার কার্গো ট্রাউজার্স, ঠিক আছে? দুটো ছিল কম্বো, ওই 999 টাকার মতো দাম। তোমার ওয়েবসাইটের নাম হচ্ছে শপিং মাঞ্জা, আমি পুরো দেখিয়ে দেবো ডিটেলসে। শপিং মাঞ্জা, এই ওয়েবসাইট থেকে তোমরা কখনো কিছু কিনবে না, এটা পুরো ফেক ওয়েবসাইট। আর ওয়েবসাইটের মধ্যে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছে দেখে মনে হবে না তোমার যে এটা কোনো ফেক ওয়েবসাইট, কারণ পুরো প্রফেশনালি সমস্ত জিনিস যেমন বাকি ওয়েবসাইটে দেখায় সেরকমই। ইন্টারফেসটা একটু আলাদা, লগ ইন পেজ নেই, কিছু নেই। তো আমি ইনস্টাগ্রাম থ্রু অ্যাডের থ্রু দিয়ে অর্ডার করেছিলাম, মানে ইনস্টাগ্রাম না হলে ফেসবুক কিছু একটা অ্যাডের থ্রু দিয়ে অর্ডার করেছিলাম। তো অর্ডার করে মানে ওয়েবসাইটে ঢুকেই পুরো নাম ঠিকানা দিয়ে যেমন অর্ডার করা হয় সেরকম করেছিলাম। তারপর আর কিছু ডিটেলস পাইনি। তো যাই হোক, কিছুদিন পর ফ্লিপকার্টের থ্রু থেকে, মানে ই কার্ড সার্ভিস দেয় হয়তো, তো ই কার্ড সার্ভিস থেকে এসেছে, কিন্তু যে জিনিসটা এসেছে না পুরো নোংরা, একদম হাতে দিতে ইচ্ছে করবে না, এত মানে এত কী বলবো, কোনো দেখে মনে হবে না রাস্তা থেকে তুলে দিয়েছে প্যাক করে। এইবার ধরো আমি যে বেশি স্ক্যাম হয়ে গেলাম, তো আমি কী করবো? কন্ট্যাক্ট করবো রিটার্ন করার জন্য। ওই ওয়েবসাইটে যে নাম্বার আর ইমেল আইডি দেওয়া আছে ওই দুটো এক্সিস্টই করে না, মানে নাম্বারটা পুরো ফ্রড, আর তোমার ইমেল আইডি মানে নট ফাউন্ড দেখাচ্ছে, মানে ওই নামে কোনো ইমেল আইডি নেই। বুঝতে পারছো? তুমি কন্ট্যাক্ট কোথায় করবে? আর শুধু আমি না, আমার মতো অনেকেই স্ক্যাম শিকার হয়েছে মানে এই ওয়েবসাইটে পারচেস করার পর। কেননা তারাও যখন রিটার্ন মানে করতে যাচ্ছে তখন হচ্ছে না, কেননা কোনো ফোন নাম্বার নেই, যে নাম্বার আছে সেটা পুরো ফ্রড। যে ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটা আছে সেটাই শুধুমাত্র ভিজিবল আছে, বাকি কোনো জিনিস মানে নাম্বার যেখানে যেই সূত্রে আমরা কন্ট্যাক্ট করতে পারবো সেইখানে নো চান্স, মানে পুরো ফ্রড। এবার দেখো জিনিসটা কী এসছে। তো ক্যাশ অন ডেলিভারি আমি করেছিলাম, বাট ফ্লিপকার্টে একবার ফোন করেছিলাম, সাথে সাথেই বললো যেখান থেকে অর্ডার করেছো সেখানে দেখো কন্ট্যাক্ট করো, কেন ওরা কিছু করতে পারবে না। তো কন্ট্যাক্ট করে তো কিছু ফল হয়নি। আমি তোমাকে দেখাচ্ছি, এটা আমি পেতে দিই, এর মধ্যে কী এসছে দেখো। দেখো হাতে দিতে ইচ্ছা করবে না, এইরকম ধরনের নোংরা প্যান্ট, ঠিক আছে? এখানে কী সব লাগানো, মানে হাতে দিতে ইচ্ছা করবে না, মানে রাস্তা থেকে তুলে দিয়ে দিয়েছে। এখানে আলোর মধ্যে মনে হচ্ছে, বাট এটা সামনে দেখতে না যথেষ্ট নোংরা এবং কি বলবো, মানে এই দেখো এইদিকে দেখো কী সব লাগানো। আর আমার ট্রাউজার্স যে দুটো অর্ডার দিয়েছিলাম আমি তোমাদেরকে ছবিতে দেখিয়ে দেবো সেই দুটো কেমন বা সেই দুটো কি আর এসছে এই দুটো কি। দেখো নোংরা দেখেছো, মানে এগুলো তো পরা তো যাবেই দূরের কথা, মানে আমি ধরতেও আমার ঘৃণা লাগে। দেখ এখানে মনে হচ্ছে পানের গোটকা খেয়ে ফেলানো, মানে রাস্তার পাশের প্যান্টগুলো এর থেকে ভালো হয় যেগুলো পরে থাকে। এইগুলো হচ্ছে সেরম ধরনের মাল তুলে দিয়ে দিয়েছে। মানে এবার প্যাকেজিং, এবার আমি বুঝবো কী করে, ঠিক আছে? এবার তোমাদের সঙ্গে কথা বলি, আমি বুঝবো কী করে, মানে আমি স্ক্যাম হয়েছে এরকম ওয়েবসাইট কী করে বুঝবো যে এটা? তো বোঝার তো কোনো উপায় নেই, কেননা প্রথমত আমি যখন অর্ডার করছি তখন আমি বুঝবো কী করে যেটা স্ক্যাম হয় আমার সাথে। কারণ প্রফেশনালি ওয়েবসাইটগুলো রয়েছে, নাম্বারও দেওয়া রয়েছে। এইবার ওই নাম্বারটা যখন আমার সাথে ফ্রড হয়ে গেছে তখন নাম্বারটা পুরো স্ক্যামার ফ্রড করে লিখে দিচ্ছে, এবং সেখানে অনেক কমেন্ট করছে অনেকেই ইউজার্স, তাদের সাথেও স্ক্যাম হয়েছে। তারা বলছে রিটার্ন করবো, হ্যাঁ পয়সা চাই, বাট রিটার্ন কোথায় করবে? তাদের কোনো ওই ওয়েবসাইট ছাড়া আর কোনো কিছু নেই। ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট আছে সেটাও ফ্রড, মানে ফলোয়ার্স যেগুলো বাড়ানো আছে সেটাও ফ্রডগুলো, মানে আমি পুরো স্ক্রিনশটও দিয়ে দেবো। তো এইভাবে এখনকার দিনে স্ক্যাম করা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট বানিয়ে, ফেক ওয়েবসাইট বানিয়ে। মানে ওয়েবসাইটটা কিন্তু অরিজিনাল, কিন্তু ওয়েবসাইটে যে জিনিসগুলো রয়েছে সেইগুলো দেখে মনে হবে না যে তোমার ফেক। যখন তোমার কাছে প্রোডাক্টটা আসবে তখন মনে হবে ফেক। এই ধরনের অনেক শপিং ওয়েবসাইট আছে যারা একটু কমে বলতে কি, মানে ঠিকঠাক প্রাইসও দেয়, মানে দেখে তোমার মনে হবে না যে এটা। অনেক সময় কী হয়, ডাউট হয় এত কম দামে দিতে পারে কিনা, বাট ওরা অ্যাকচুয়াল প্রাইসটাই রেখেছে। বাট সেখানে যখন তুমি অর্ডার করবে, তোমার কাছে যখন প্রোডাক্টটা আসবে তখন তুমি দেখবি যে এরকমভাবে ঠকে যাবে। সেই জন্য বলবো এরকম কোনো
মানে এখন অনেক অজস্র ওয়েবসাইট আসছে, আর স্ক্যামারের দুনিয়ায় এখন মানে কি বলবো, বিভিন্ন রকমভাবে স্ক্যাম হচ্ছে। তো তোমাদের বলবো যারা অনলাইন শপিং করো বা কিছু করো, তারা এই ধরনের ওয়েবসাইট, আমি তো দেখিয়ে দেবো ভিডিওর মধ্যে, এই ধরনের ওয়েবসাইট থেকে কখনো শপিং করবে না বা কিছু কিনবে না। ই কমার্স যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো নাম করা, যেমন ফ্লিপকার্ট, আমাজন, মিন্ত্রা, আরও যেগুলো আছে যেখান থেকে তোমরা কিনে থাকো, আগে পরে কিনেছো, সেই সব জায়গা থেকেই কিনবে। বাকি না হলে কিন্তু পুরো ঠকে যাবে। আমার দেখো 999 রুপিস কিন্তু পুরো জলে। মানে আমি কি করেছি, একটা ভিডিও বানিয়েছি, তোমাদেরকে সতর্ক করেছি যে এই ওয়েবসাইট থেকে কিছু কিনবে না, আর এই ওয়েবসাইটে পারলে কমপ্লেন করো। আমি 2-3 জায়গায় রিপোর্ট করেও দিয়েছি, বাট করে কি হবে আর, ওয়েবসাইটটা যদি বন্ধ করা যায়, বন্ধ করে দিলে বেটার। কেননা ওই ওয়েবসাইটে যারা এখনও যারা জানে না, যারা কিনবে, তারা পুরো ঠকবে বস, গ্যারান্টি। কেননা তারা যদি এরকম নাই করতো, তাহলে তাদের ইমেল আইডি যেটা দেওয়া আছে ওয়েবসাইটে, সেটা এক্সিস্টিং নেই, সেই নামে কোনো ইমেল আইডি নেই, আর ফোন নাম্বারটাতে ফোন যায়ই না, মানে স্ক্যামার পুরো লিখে দিচ্ছে। তাহলে আর কোথায় কন্ট্যাক্ট করবে, তাই না? ওদের কোনো কন্ট্যাক্ট রাখেনি, কিন্তু ওরা ভেতরে ভেতরে কাজ করে যাচ্ছে। এটা তার প্রমাণ, এই যে প্রোডাক্টটা আমার কাছে এসছে, এটা তার প্রমাণ যে ওরা ভেতরে ভেতরে কাজ করে যাচ্ছে, মানে মানুষদেরকে ঠকিয়ে যাচ্ছে। কারণ আমি যখন অর্ডার করলাম, অর্ডার হলো, আমার অ্যাড্রেসে চলেও গেলো, তাহলে ভেতরে নিশ্চয়ই কাজ করেছে। এই যে প্রসেসিংটা, ওরা অর্ডারটা প্যাক করেছে, ওই ইকার্ডের থ্রু দিয়ে পাঠিয়েছে, তার মানে ওরা ভেতরে ভেতরে কাজ করছে এবং প্রতিনিয়ত ঠকাচ্ছে সবাইকে। এটাকে আমি ফেলে দেবো, ঠিক আছে? ভিডিও বানানোর জন্য আমি জাস্ট রেখে দিয়েছি। কেন, এটা কিছু করা যাবে না, এটা দিয়ে মানে ঘর মোছাও করা যাবে না, এত নোংরা লাগানো আছে উপরে। তারপর কোথা থেকে এসছে তার ঠিক নেই। সো এই জন্য বলবো যে তোমরা যখনই শপিং করবে, কিছু করবে, সবসময় চেনা জানা জায়গা থেকে কিনবে, নাহলে কিন্তু পুরোটাই ঠকবে। আর এই ওয়েবসাইটটা তো তোমরা যারা মানে ভিডিওটা দেখছো, ওয়েবসাইটে ভিজিট করো, ভিজিট করলে দেখো যে ওয়েবসাইটটা নকল কিনা, বুঝতে পারো কিনা, নিজে কমেন্ট করো, আর সবাইকে শেয়ার করে দাও, ঠিক আছে? এই নামটা আর এই ওয়েবসাইটটা, যে এখান থেকে কেউ যেন পারচেস না করে, আর যতবারও কমপ্লেন করো। ওকে, তো তোমরা একটু পাশে থাকো, লাইক করে দিও, চ্যানেলটাকে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে, স্টে সেফ, টাটা।